তো তোমাদের প্রয়োজনে রাষ্ট্রপতিকে ব্যবহার করছো, এখন বিএনপির প্রয়োজনে রাষ্ট্রপতিকে ব্যবহার করবে। নাহিদ ইসলাম আজকে মহামান্য রাষ্ট্রপতিকে নিয়ে, মহামান্য রাষ্ট্রপতি আওয়ামী লীগের রাষ্ট্রপতি, উনি অনেক খারাপ, উনি অনেক জঘন্য কাজ করছে। তাহলে তোমরা এই মহামান্য রাষ্ট্রপতি চুপ্পুর হাতে কেন শপথ নিলেন বাবা? তোমরা তো সেই দিন একবারও তো তোমরা আপত্তি জানাও নাই, তোমরা তো একবারও বলো নাই যে আর রাষ্ট্রপতির হাতে আমরা কোনো ওয়াদা করব না, শপথ নিব না। একবার কি বলছো তোমরা? ওই দিন বলছো? কেউ বলো নাই। তোমরা নাচতে নাচতে ওই দিন রাষ্ট্রপতির হাতে শপথ নিছো। গত 18 মাস তোমরা এই রাষ্ট্রপতির সাথেই সংসার করছো, কি করো নাই? করছো কি না বলো? করছো। তখন তোমাদের কোনো সমস্যা হয় নাই, কারণ এই রাষ্ট্রপতিকে রেখে তোমরা বাংলাদেশে যা খুশি তাই করছো। বিএনপির হাতে তো ক্ষমতা ছিল না, তোমরা এই বাংলাদেশের সর্বময় ক্ষমতার অধিকারী ছিলা। তখন কেন তোমরা এই রাষ্ট্রপতিকে সরাইয়া দিলা না? আজকে রাষ্ট্রপতি খুব খারাপ, রাষ্ট্রপতি আজকে খুব খারাপ। এইসব ভণ্ডামি বাদ দাও। আমরা এই রাষ্ট্রপতি পদত্যাগের জন্য আমরা রাষ্ট্রপতির বাসভবনের সামনে গিয়েছিলাম। তুমি আমাদেরকে থ্রেট করছো ওই দিন ফোন দিয়ে, তুমি আমাদেরকে ওই দিন থ্রেট করে রাষ্ট্রপতির ভবন সামনে থেকে আমাদেরকে সরাতে বাধ্য করেছো, আমাদেরকে উঠায় নিয়ে যাবা ডিজিএফআই দিয়া, আমাদেরকে ধমক দিছো। এই রাষ্ট্রপতিকে সরানোর জন্য আমরা আন্দোলনে গিয়েছিলাম, তো তুমি সেদিন আমাদের সেখানে দাঁড়াইতে দাও নাই। এই রাষ্ট্রপতির পক্ষে সেদিন তুমি সাফাই গাইছো, আজকে সংসদে দাঁড়ায় তুমি বড় বড় লেকচার দিচ্ছ। ভাই, হিপোক্রেসির একটা লিমিট থাকা দরকার। এই যে ডাবল স্ট্যান্ড তোমরা ভুলে যাচ্ছ, এসব কিন্তু সব কিছু আর্কাইভে আছে আমাদের। তুমি কখন কি বলছো, কখন কি করছো, নিজের প্রয়োজনে তুমি কি স্টেটমেন্ট দিছো, সব আছে। এগুলো অস্বীকার করার কোনো সুযোগ নাই। তো তোমাদের প্রয়োজনে রাষ্ট্রপতিকে ব্যবহার করছো, এখন বিএনপির প্রয়োজনে রাষ্ট্রপতিকে ব্যবহার করবে। জাস্ট সিম্পল হিসাব। তোমরা তোমাদের প্রয়োজনে রাষ্ট্রপতিকে ব্যবহার করছো 18 মাস। আমরা যখন পদত্যাগ করানোর জন্য রাষ্ট্রপতির বাসভবনের সামনে গিয়েছিলাম, তুমি আমাদেরকে থ্রেট করছো, আমাদেরকে সেখান থেকে সরাতে বাধ্য করেছো। আজকে বিএনপি প্রয়োজনে রাষ্ট্রপতিকে ইউজ করছে। ইটস জাস্ট সিম্পল, এখানে কোনো ধরনের হিসাব নিকাশ নাই।